দুর্ভাগ্যবশত 17 বছর দেশে থাকতে পারেনি। আপনারা দেশে ছিলেন, আপনারা দেখেছেন দেশে কম বেশি সেই সময় কেমন কি হয়েছে। আপনারা যেই বিষয়গুলো এখানে এমপি সাহেব বললেন যে এই দরকার এই করতে হবে, এই জিনিসগুলো তো 17 বছর হওয়া উচিত ছিল, হয়নি কেন? হয়েছে? হয়নি, বাট হওয়া উচিত ছিল, তাই নয় কি? আমি বাংলাদেশের দেশে ফেরত আসার পরে গত 4 মাস 4.5 মাসে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমার কাছে মনে হয়েছে যেই কাজগুলোর কথা বলা হচ্ছে এই কাজগুলো তো 17 বছর হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি 17 বছর। সেজন্য যেই কথাটি আমি এটুকু বোঝাতে চাইছি আপনাদেরকে, দেখুন আমাদের অনেক কাজ জমি হয়েছে। দেশকে পরিবর্তন করতে হলে, দেশকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে হলে, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। আমরা প্রায় শুনতাম বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা কানাডা বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা অমুক বানিয়ে ফেলবো। আমি বাংলাদেশকে অন্য কিছু বানাতে চাই না, বাংলাদেশকে আমি একটু বেটার সিঙ্গাপুর বানানোর আমাদের দরকার নেই, একটু বেটার করতে পারলেই আমাদের ভালো হবে। কিন্তু সেই কাজটি যদি আমাদেরকে করতে হয়, সরকারের একার পক্ষে হয়তো সম্ভব না, সেটা আমাদের সবাইকে মিলে আমাদের করতে হবে। আজকে আপনারা যেগুলো এলাকার উন্নয়নের জন্য আপাতত দৃষ্টিতে আপনারা যেগুলো বলেছেন, বিভিন্ন প্রকল্পের কথা বলেছেন, যেমন সকালবেলা আমি যখন এয়ারপোর্ট থেকে নেমে আমার প্রথম যে কর্মসূচি ছিল পাতালিয়া খাল খোয়ানো, পাতালি খাল খোয়ানো, ওখানে যাচ্ছিলাম সদর উপজেলা, ওখানে যখন যাচ্ছিলাম তো আপনারা নিশ্চয়ই রাস্তাটা চিনে, সোজা যাওয়ার পরে একটা বাম দিকে আমরা চলে গেলাম আর ডান দিকটা সোজা চিটাগং চলে গেলাম। তো বহুদিন পরে এসছি, তো আমি সালাউদ্দিন সাহেব, আমি গাড়ি চালাচ্ছিলাম, সালাউদ্দিন সাহেব আমার পাশে বসে, আমার স্ত্রী এবং সালাউদ্দিন সাহেব এসেছি, ওনারা দুজনে পেছনের সিটে বসেছিলেন, আমরা দুজন সামনে। আমি সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস আছে এটা কোন রাস্তা, এটা কি চট্টগ্রাম যাওয়ার রাস্তা? উনি বলেন যে হ্যাঁ, এটা চট্টগ্রাম যাওয়ার রাস্তা। তা আমার মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে গেল, আরে এটা তো এই রাস্তা তো 25 বছর আগে যেমন দেখে গেছিলাম তেমনি হয়ে গিয়েছে। আমি লাস্ট 2005 এ এসেছিলাম, এখন হচ্ছে কি 2026 চলছে, তো তাহলে 20 বছর তো হয়ে যাচ্ছে। তো এই এত বছরে তার মানে চেঞ্জ হয়নি রাস্তাটা। তো আমি তখন বললাম যে তাহলে এখন আমি বুঝতে পারছি, আমাকে কয়েকদিন আগে সালাউদ্দিন সাহেব বলেছেন যে 6 লেন করার প্রয়োজন, উনি প্রয়োজনীয়তাগুলো বলেছিলেন। তা আমি এমনি চিন্তা করছিলাম যে এত রাস্তা তো বড় হয়েছে শুনেছি, তো আবার এখন কেন 6 লেন করতে হবে, তাহলে তো আবার গাছ কাটতে হবে বিভিন্ন রকম। কিন্তু আজকে দেখার পরে আমি বুঝলাম যে না, সত্যি এটি প্রয়োজন, যেই কাজটি আমি বললাম যে আপনি আসেন, আসার পরে চলেন আমরা দেখি কোথায় কি আছে, আমরা কাজটি শুরু করবো, এটা নিয়ে আমি আলাপ করবো। এইরকম অনেক কিছু আছে যা আমাদেরকে করতে হবে। আপনি শিক্ষার ক্ষেত্রে বলেন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলেন, দেশের ব্যবসার প্রসারের ক্ষেত্রে বলেন, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বলেন। যেমন ধরেন এই যে এয়ারপোর্ট নিয়ে আপনারা বললেন, এই যে ইন্টারন্যাশনাল করার জন্য এটা নিয়ে কাজ হচ্ছে, কিছু সমস্যা আছে, ওখানে কিছু মানুষ বসবাস করে। দীর্ঘমেয়াদী ব্যথার বিশ্বমানের চিকিৎসা এখন দেশেই। স্টেম সেল ও রিজেনারেটিভ চিকিৎসা দিতে আছেন বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুরে খোদা। যোগাযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা। তাদের বিভিন্ন সেটেলমেন্টের বিষয় আছে, এই কাজগুলোর চেষ্টা করা হচ্ছে এগুলোকে সমাধান করার জন্য। আমরা আশা করছি ইনশাআল্লাহ সেপ্টেম্বর নাগাদ এটি চালু হবে। তারপরে আপনারা এখানে মেরিট বিশ্ববিদ্যালয়ে একটি কথা বলেছেন, যেখানে রিসার্চ হবে না ব্লু ইকোনমির উপরে, স্পেশালাইজড একটা বিশ্ববিদ্যালয় এই বিষয়ের উপরে, ব্লু ইকোনমির উপরে, মেরিন সায়েন্সের উপরে। যেহেতু এই বিষয়টা কক্সবাজার বলতে আমরা যা বুঝি, এই বিষয়টা এটার সাথে সম্পর্কিত, গত 15 বছর বা 20 বছর এটা হওয়া উচিত ছিল, হয়নি, তাই না? হওয়া উচিত ছিল। এখন এরকম সারা দেশে এরকম অনেকগুলো কাজ আছে, বহু কাজ আছে, এই কাজগুলো করতে হবে, করতে হবে। একবারে সবকিছু করা সম্ভব না, পর্যায়ক্রমিক ভাবে করতে হবে আমাদেরকে, একবার আমরা করতে পারবো না। বর্তমান সরকার যখন দেশের পরিচালনার দায়িত্ব নিয়েছে, আমরা খুব ভঙ্গুর সবকিছু একটা অবস্থা পেয়েছি।
অর্থনৈতিক অবস্থা বলেন একটা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা আমরা পেয়েছি। ব্যাংকের দুর্দশা, দেশের এক্সপোর্টের অবস্থা খারাপ, রেমিটেন্সের অবস্থা খারাপ, দেশের রিজার্ভের অবস্থা খারাপ, একটা ভঙ্গুর অর্থনীতি, আইন শৃঙ্খলা ব্যবস্থা একটি ভঙ্গুর আইন শৃঙ্খলা অবস্থা, প্রশাসনিক অবস্থা একটি ভঙ্গুর প্রশাসনিক অবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, যেটাই বলুন সবকিছু একটা ভঙ্গুর অবস্থা। এই ভঙ্গুর অবস্থাগুলোকে বিবেচনা করে, সবকিছু সমস্যার বিবেচনা করে ধীরে ধীরে আমাদেরকে এগোতে হচ্ছে। একই সাথে জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হচ্ছে। 20 কোটি মানুষের দেশ, 20 কোটি মানুষ। আমি 17 বছর ইউকেতে ছিলাম। ইউকের জনসংখ্যা হচ্ছে 7 কোটি, 1 কোটি বিদেশি আর নিজেদের তাদের 6 কোটি, 7 কোটি জনসংখ্যা। কিন্তু বাংলাদেশের 3 ডবল বড়, 3 ডবল বড়। কিন্তু জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ ইউকের 3 ডবল বড়। আমরা চিন্তা করেন কত বিশাল বড় দেশ, এতগুলো মানুষের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা, এতগুলো মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা, এতগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, এতগুলো মানুষের নিরাপত্তার ব্যবস্থা। আপনারা যদি সবকিছু দেখুন বিশাল বিষয়। আনফর্চুনেটলি অনেকগুলো বছর, 1 যুগেরও বেশি সময় ধরে মানুষের সমস্যাগুলোকে অ্যানালাইজ করা। এখন বর্তমান যে সরকার, এটি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার, জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। খুব স্বাভাবিকভাবেই দিন শেষে আমাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে, দিন শেষে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। সেই জন্যই আমরা কাজ করতে চাই এবং কাজ করার মাধ্যমে আমরা জনগণের হৃদয় অর্জন জয় করতে চাই। আমরা কতটুকু পারবো আমরা জানি না, তবে আমরা এতটুকু বলতে পারি, আমার সরকারের পক্ষ হয়ে আমি এতটুকু বলতে পারি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে জনগণের প্রত্যাশা যতটুকু পারি বাস্তব বিবেচনা করে আমরা সেটি অবশ্যই পূরণ করার চেষ্টা করব। এবং একই সাথে আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, আমাদের লক্ষ্যই হচ্ছে, একটু আগে যেই কথাটি বলেছি যে কক্সবাজার নিয়েও যদি বলে, শুধু কক্সবাজার ধরেও যদি আমরা বলি, কক্সবাজারের যতটুকুই ডেভেলপমেন্ট হয়েছে দেখা যাবে তার 70-75% বিএনপি সরকারের সমস্ত, যতগুলো বিএনপি। সেই জন্যই আমরা সেই লিগেসিটিকে ধরে রাখতে চাই। সেই লিগেসিটিকে ধরে রাখতে চাই বলেই আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি, যা গত বহু যুগ ধরে হয়নি, জমে আছে মানুষের যে চাওয়া, মানুষের যে প্রত্যাশা, সেগুলোকে অ্যাড্রেস করার জন্য, সেগুলোকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু দেশটি কিন্তু আমাদের সবার, আমরা একা সরকারের পক্ষে কোনো কিছু করা সম্ভব না। সেজন্যই আমি বলেছি, আপনারা যদি কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলতে চান, তাহলে এখানে যতগুলো সংগঠন আছে, আপনারা যদি কালই সবাই মিলে বসে সিদ্ধান্ত নেন যে কক্সবাজারকে আমরা পরিচ্ছন্ন নগরী করব, আপনারা কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যে করতে পারবেন। এখানে 2টি সংগঠনের কথা আমি উল্লেখ করেছি, সেই 2টি সংগঠন যদি একসাথে বসে সিদ্ধান্ত নেয় যে কক্সবাজারকে আমরা একটি ডিসিপ্লিন শহর, অর্থাৎ যানবাহন ডিসিপ্লিন বেঁধে চলবে, পার্ক করবে, সবকিছু করবে, সুন্দরভাবে থাকবে। আমরা ছবিতে যেরকম বিদেশে যে গাড়িগুলো কিভাবে রাস্তায় চলাচল করে, গাড়িগুলো কি সুন্দরভাবে একপাশে সুন্দর করে পার্ক করে, এরকম যদি দেখতে চাই, যেহেতু টুরিস্ট দেশের মানুষে যেমন এখানে আসে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই দেশের মানুষ এইখানে আসে মানুষ দেখতে, কাজেই শহরটাকে আমরা সুন্দর করে করতে পারি। এরকম অনেক কিছু আছে যা আপনারা নিজেরাই করতে পারেন, সরকারের বক্তব্য আপনাদের করতে পারেন। মূল কথাটি হচ্ছে, আসুন দেশটি আমাদের সকলে, আমরা শুধু সরকারের উপর দায়িত্ব না, সরকার জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা যদি সকলে মিলে এগিয়ে আসি, নিশ্চয়ই আমরা আমাদের এই দেশের অবস্থার পরিবর্তন করতে পারবো। যেমন পরিবর্তনকে আমরা প্রত্যাশা, যেমন পরিবর্তনটি আমরা যখন নিজেরা পারিবারিক পর্যায়ে বসি, বন্ধু বান্ধব নিয়ে বসে, আমার দেশটা যদি এমন হতো, সেই আহা থেকে আমরা বাস্তবে রূপ দিতে পারবো যদি আমরা সকলে মিলে এগিয়ে আসি। যদি আমরা মনে করি যে হ্যাঁ, এই দেশটি আমার, এখানে একটি ময়লা পড়ে আছে, এই ময়লাটি সঠিক জায়গায় ফেলার দায়িত্বটা আমাকে নিতে হবে, এইভাবেই যদি আমরা শুরু করি, আমরা ইনশাআল্লাহ এগোতে পারবো। আজকের এই সুধী সমাবেশে হয়তো আপনারা প্রত্যাশা করেছিলেন যে আমি বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপিত হবে, আমি সেই দাবি দাওয়াগুলো বলবো যে হ্যাঁ, এই দাবি দাওয়া আমরা বাস্তবায়ন করব। কিন্তু আমি এই কথাটি বলতে চাচ্ছি না, এই জন্য বলতে চাচ্ছি না যে দাবি দেওয়া যেটাই হবে, আসুন আমরা একসাথে মিলে কাজ করব, আমরা একসাথে মিলে দেশটাকে গড়ে তুলব। আজকে এই কক্সবাজারের সুধী সমাবেশের মাধ্যমে বাংলাদেশের সকল সুধী ব্যক্তিদের কাছে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ হচ্ছে।